দাঁড়াও, কোথায় গিয়েছিলে? বাবা, তুমি তো জানো সাগরের মা অনেক অসুস্থ। ওনাকে দেখার জন্য সাগরদের বাড়িতে গিয়েছিলাম। তোমাকে না আমি কতবার বারণ করেছি, হুটহাট করে তুমি ওই চাষার বাড়িতে যাবে না। সামনে তোমার বিয়ে, তারা যদি জানতে পারে ব্যাপারটা তারা কিভাবে নেবে? আর তাছাড়া এলাকায় আমার একটা মান সম্মান আছে না? আমার বিয়ে মানে? এসব তুমি কি বলছো বাবা? আমি তো তোমাকে বলেছি আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। আর তাছাড়া বিয়ে যদি করতেই হয় তাহলে একমাত্র আমি সাগরকেই বিয়ে করব। আর এটা জানার পরেও তুমি কিভাবে আমার বিয়েটা ঠিক করলে বলো তো? তুই যেমন আমাকে বলছিস তুই সাগর ছাড়া কাউকে বিয়ে করবি না, তেমনি আমিও তোকে বলছি আমি ওই গরিবের বাচ্চার সঙ্গে তোর বিয়ে দেব না। তুই যদি ওই গরিবের বাচ্চাকে বিয়ে করতে চাস তাহলে আমার লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। তাহলে তুমিও শুনে রাখো বাবা, সাগর বাদে অন্য কারোর সাথে যদি তুমি আমার বিয়ে দিতে চাও তাহলে আমার লাশের সাথে বিয়ে দিতে হবে। আমি সাগরকে বিয়ে করব। আর সবচেয়ে বড় কথা, আমি সাগরের মাকে কথা দিয়েছি আমি ওনার ছেলের বউ হব। আর তুমি খুব ভালো করেই জানো আমি যে কথা দেই তা জীবন দিয়ে হলেও রাখার চেষ্টা করি। তুই যেমন আমার মেয়ে, আমিও তোর বাবা। আমি যখন বলেছি এ বিয়ে হবে না তখন হবে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বাঁকা করে তুলতে হবে। কি ব্যাপার অথই, তুমি আমার পদ আটকালে কেন? তোমাকে আমি কতবার নিষেধ করেছি তুমি আমার পদ আটকাবে না। এই যে তুমি যে আমার পদটা আটকালে, এখন রাস্তাঘাটে লোকজন যদি কোনোভাবে দেখতে পারে, গ্রামের লোকজন দেখতে পায়, তাহলে তো আমাদেরকে নিয়ে খারাপ কথা বলবে নাকি? কে কি ভাবলো না ভাবলো সেটা আমার দেখার বিষয় না। তুমি আমাকে নিয়ে কি ভাবলে সেটাই দেখার বিষয়। কারণ বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। যদি আমি বাবাকে সাফ সাফ বলে দিয়েছি বিয়ে যদি করতেই হয় আমি তোমাকেই করব, তাছাড়া অন্য কাউকে করব না। আর প্রয়োজন পড়লে আমরা দুজন মিলে পালিয়ে যাব। তবে হ্যাঁ, কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি তুমি যেন কেমন আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। কেন বলো তো? আগে তো একদিন আমাকে না দেখলে তুমি পাগল হয়ে যেতে, আর এখন? আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দিই। এখন বলো তুমি আমাকে কবে বিয়ে করছো? তোমার ব্যাপারে আর কি ভাববো? তোমাকে তো আমি সেদিন সাফ সাফ বলে দিয়েছি তুমি তোমার পথে, আমি আমার পথে। আর তাছাড়া তুমি তো ভালো করে জানো আমার মাটা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার মায়ের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে যায়। আমি যে টাকা বেতন পাই সে টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসাটা কোনো মতো হয়, আমার সংসারটা কোনো মতো চলে। আর তাছাড়া তোমার বাবা তো এলাকার চেয়ারম্যান, তোমার বাবার ধন সম্পদ টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। তুমি যদি আমাকে বিয়ে করো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে না? তাই বলে কি, তোমার বাবা তোমাকে যেখানে বিয়ে দিতে চায় সেখানে বিয়ে করে সুখে শান্তিতে থাকো, সেটাই ভালো হবে। আমার কথা তোমাকে ভাবতে হবে না। তুমি যদি আমাকে বিয়ে নাই করবে তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে? কেন আমার জীবনটা নষ্ট করলে? কই, আমি তো একবারও তোমাকে বলিনি যে তোমাকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি কেন এসব কথা বলছো? আর তুমিই তো এইমাত্র বললে যে আমি রাজপ্রাসাদে বড় হয়েছি। একটা কথা শোনো, রাজপ্রাসাদে থেকে আমি যে সুখ শান্তিটা পাবো তার চেয়ে বেশি সুখ শান্তি আমি তোমার সাথে কুঁড়ে ঘরে থেকে পাবো। বুঝতে পেরেছো? এখন যে এত বড় বড় কথা বলছো, বিয়ের পর এই সমস্ত বড় বড় কথা থাকবে তো? ওই যে কথায় আছে না, অভাব যখন দরজায় নাড়া দেয় ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। শোনো, তোমাকে এখন আর আমার ভালো লাগে না। তোমার বাবা তোমাকে যেখানে বিয়ে দিতে চায় সেখানে বিয়ে করে সুখে শান্তিতে থাকো। আমি তোমাকে একটা বিষয় নিয়ে বলবো বলবো করে বলাই হচ্ছে না। আজকে হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। দেখো, এই সমস্ত কথা আমি আগে বলতে চেয়েছিলাম, এতদিন সময় সুযোগ হয়নি, আজকে সময় সুযোগ হয়েছে তাই বলে দিলাম। তোমাকে আমার ভালো লাগে না, তুমি তোমার মতো থাকো। কেন? যখন আমার সাথে প্রেম করেছিলে তখন চোখগুলো কোথায় রেখে এসেছিলে? কোথায় আর থাকবে, আমার সাথেই ছিল। তোমাকে এতদিন আমার ভালো লেগেছিল তাই তোমার সাথে প্রেমটা করেছি, ভালোবেসেছি। এখন তোমাকে আমার ভালো লাগে না রে বাবা, কিভাবে বোঝাবো? তোমাকে দেখলে কেমন জানি আমার গাটা গিন গিন করে, মানে আমার রুচিতে বাদে আমার কাছে মনে হয় তোমাকে দেখলে আমার ঘেন্না লাগছে, এমন একটা অবস্থা। আমার ভালো লাগছে না, এত সব কথা বাড়াতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, সরে দাও। ছি, তোমার মন মানসিকতা এত খারাপ, আমার আগে জানা ছিল না। আমি যদি আগে জানতাম তাহলে অন্তত তোমার মতো ছেলেকে আমি কখনো ভালোবাসতাম না। বাবা না ঠিকই বলে জানো তো, যে ছোট লোকদের মন মানসিকতা সবসময় ছোটই থাকে। সেটা আজকে তোমাকে দেখে আবারও প্রমাণ হয়ে গেল। আর হ্যাঁ, তুমি আর কখনো কোনোদিনও আমার চোখের সামনে আসার চেষ্টা করবে না, কখনো না। অথই,
তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি আমার এই ব্যবহারে তুমি আজকে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি যদি তোমাকে না চাইতাম তাহলে কখনো আমি আমার মাকে বাঁচাতে পারতাম না।